ভগবানকে ডাকতে গেলে মন থেকে ডাকুন। ও চিটিংবাজি ডাকলে ভগবান সাড়া দেবে না, দেবে? ভগবানকে যদি চিটিংবাজি ডাকেন সাড়া দেবে? দিনান্তে একবার ডাকুন, কিন্তু ডাকটা যেন ডাকার মতো ডাকা হয়। ও ভগবানকে নিয়ে চিটিংবাজি ধান্দাবাজি করলে হবে না। একজন পাঠক মশাই পাঠ করতে করতে তার লেগেছে খৈনির নেশা। তার নাম আবার তাপস বাবাজি। অরূপে পাঠ করার সময় নাম দিয়েছে কৃষ্ণ দাস। ওরে বাবা! এখন পাঠক মশাই পাঠ করতে খৈনির নেশা লেগেছে। এখন মনে মনে ভাবছে এত ভক্তের সম্মুখে তো খৈনি খাওয়া যায় না, যাবে? তা পকেট থেকে খৈনিটা বার করে ডিব্বা থেকে খৈনিটা নিয়েছে হাতে। সামনে ভক্তগণ বসে আছে, পাঠ করছে। পাঠ করতে কথা বলছে, শ্রীরাম রে, আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাব। মথুরায় গিয়ে কালো কিছু রাখবো না, দেখবি? চুনটা নিয়ে খৈনিতে দিয়েছে। মথুরায় গিয়ে আমি সাদা করে দেব সব। ডলাডলি করছে। মথুরায় যাই, ভালো মানুষগুলোকে রাখবো আর খারাপগুলোকে বেছে বেছে ফেলে দেব। মথুরায় যাই, আমার মামা কংসকে পিটিয়ে মারব। মথুরায় যাই, এখন মাল তো মোটামুটি রেডি, কিন্তু মুখে তো ভরতে হবে, ভরতে হবে না? শ্রীদাম বলছে, কানাই তুই তো চলেই যাবি ভাই, তা যাওয়ার আগে একটু ফল খেয়ে যা। মাল জায়গায় দিয়ে দিয়েছে। এখন সদ্যেও বৈষ্ণব ঠাকুর বলছে, বাবা অপরাধ নেবেন না, আপনি পাঠ ভালো করেছেন, কিন্তু এই আসরের মধ্যে আপনার খৈনি খাওয়াটা ঠিক হলো না। চাপ চাপ, আমি খৈনি খেয়েছি তো কি হয়েছে? যে মুখে হরি কথা হয় সেই মুখে গঙ্গা বয়। গঙ্গা বয়, মুখ নয় গঙ্গা। আর অদূরে একজন আর বাবা মরেছে। বাবা মরার সময় বলেছিল, আমার অস্থি গঙ্গায় দিয়ে আসবি। 19 সাল থেকে লকডাউন চলছিল, ডাউনে সব ডাউন হয়ে গেছে। গঙ্গা 500 কিলোমিটার দূর, দারিদ্রতার কারণে গঙ্গায় যেতে পারিনি, কিন্তু বাবার মরা পোড়ানো ছাই আছে। এখন পাঠক মশাই বলছে, মুখ নয় গঙ্গা। ছুটতে গিয়েছে ঘরে, বাবার মরা পোড়ানো ছাই নিয়ে এসেছে। বলছে বাবা, পাঠকের কাছে এসে বলছে, বাবা একটুখানি হা করুন বাবা। পাঠক মনে মনে ভাবছে নাড়ু মোয়া দেবে। পাঠক আচ্ছা করে হা করেছে, আর দেবী তো দে বাবার মরা পোড়ানো ছাই মুখে দিয়ে। কীর্তন কোনো গল্প নয়, কীর্তন জীব শিক্ষা। ভগবানকে নিয়ে চিটিংবাজি ডাকলে ও মরা পোড়া ছাই সেবা করেই দিন কাটাতে হবে। ভগবানকে নিয়ে চিটিংবাজি ডাকো, মরা পোড়ানোর ছাই ছাড়া কপালে কিচ্ছু জুটবে না। এখন করলে চালাকি, তো পরে বুঝবে চালাকি। দিনান্তে একবার ডাকো, কিন্তু ডাকটা যেন, কত অসভ্য মানুষ জানেন? এখন প্রেম ভক্তি নেই, চারিদিক শুধু পলিসি চলছে, পলিসি। এই গীতাকে কিছু কটূক্তি মানুষ কত কু আচরণ করছে, কত কু কথা বলছে, ঘেন্না লাগে নিজের প্রতি। অন দ্য স্টেজ আসরে দাঁড়িয়ে বলছি, অনেকে মনে মনে ভাববেন দীপেন্দু গীতাকে নিয়ে এমন কথা বলছে, এ আমার কথা নয়। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো কদিন আগে টিভিতে, নিউজ চ্যানেলে। ও বড় বড় নেতা মন্ত্রীরা বলছে, গীতা পাঠ করলে ঘরে করো, রাস্তায় করে লাভ কি? গীতা হলো সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ। মনে রাখবে, যারা গীতা নিয়ে কথা বলছো, তুমি মরলে তোমার শেষের দিনে ওই গীতাটাই তোমার বুকের মধ্যে দেবে। আবার এগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আমাকেও কথা বলতে লোকে ছাড়বে না, তাতে আমার বয়ে গেল। কটূক্তি যদি করতে হয়, গীতাকে নিয়ে করো না।
সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ। শিকাগোতে যখন স্বামীজি গেছিল সনাতন ধর্মের জয়গান করতে, এই গীতাকে সবার তলায় রেখে দিয়েছিল, সকলের তলায়। এই যে স্বামীজি, আপনি সনাতন ধর্মের জয়গান করেন, আপনার ধর্মের গ্রন্থটা কোথায়? সবার তলায়। তার উপর কুরআন, বাইবেল, হাদিস সমস্ত ধর্মের গ্রন্থাবলী রাখা আছে। আপনার গীতা সবার নিচে। স্বামীজি বলল, আপনারাই প্রমাণ করে দিয়েছেন সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। কেন? আমার গীতাকে আপনারা তলায় রেখেছেন, আমার গ্রন্থের উপর সমস্ত ধর্মের গ্রন্থ চাপিয়েছেন। এই যে মশাই, আমার গ্রন্থ যদি এক টান দিয়ে বার করি সব গ্রন্থ উল্টে যাবে। আমার গ্রন্থ আপনাদের ভার সইছে, ধর্মের গ্রন্থ আমার গ্রন্থ সমস্ত গ্রন্থের ভার সইছে। মনে রাখবেন, ভার যে সয় সেই ধর্মই বড় হয়। সনাতন ধর্মের মানুষ আজও ভার সইছে, ভার সইছে। ভার সইতে 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 দেয়ালে যে পিঠ থেকে যাচ্ছে। কবে হরি ভজন করবে, কবে সনাতন ধর্মের মানুষ এক হবে, আর কবে এক হয়ে আগে নিজের আপন সনাতন ধর্মের নামে জয়গান করবে। এখনো সময় আছে। সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতনীদের পাশে দাঁড়াও। দেখছেন তো বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, পুড়িয়ে মারা হলো। কাশ্মীরে হিন্দু দেখে দেখে গুলি করা হলো। আমরা হিন্দু বলে ভেবো না। মহাপ্রভুর খোল করতাল ভেঙেছিল কাজী। মহাপ্রভু বলেছিল, কণ্ঠে মালা পরেছি, দাদা সঙ্গে তিলক সেবা করেছি বলে এটা ভেবো না যে কাজী বৈষ্ণবের ক্রোধ নেই। ক্রোধ জাগাও, এক হও, তার নামে প্রেমে ডুবে যাও। हरि भजन कर ले मनुआ, हरि भजन कर ले, हरि भजन कर ले मनुआ, हरि भजन कर ले, हरि भजन कर ले मनुआ, हरि भजन कर ले, हरि भजन कर ले, हरि भजन कर ले, हरि भजन कर ले मनुआ, भजन कर ले, हरि भजन कर ले मनुआ, हरि भजन कर ले, हरि भजन कर ले मनुआ, हरि भजन कर ले। हरि भजन करो, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। এই কৃষ্ণ নামই সঙ্গে যাবে, রাম নামই সঙ্গে যাবে। হরে কৃষ্ণ হরি বল বলবে না, রাম নাম সত্য বলবে না। ভয় কি? এই নামে প্রেমে ডুবে যাও, নামই তোমাকে নামীর কাছে নিয়ে যাও। একনিষ্ঠা ভাবে নামের প্রেমে ডুবে থাকো, নাম নামীকে চেনাবে। রূপ দেখেছে, দেখলাম গোবিন্দ তিলক সেবা করেছে, এমন তিলক সেবা করেছে সখীরে, তার তিলক দেখে তিলক ভোলে, तर तिलक देखे त्रिलोक भोले, तार तिलक देखे त्रिलोक भूले, तार तिलक देखे त्रिलोक भोले। স্বর্গমত্ত পাতালাদি তিলক দেখে তিলক ভোলে। बलि स्वर्ग मत पता नदी, যে দেখেছে সেই ভুলেছে, स्वर्ग मत पता नदी, भगज देखे সেই ভুলেছে, स्वर्ग मत पता नदी, भगज देखे সেই হরি ওগো স্বর্গমত পাতালাদি, ভুলেছে, সেই ভুলেছে, স্বর্গমত পাতালাদি, তার তিলক দেখে ত্রিলোক ভোলে। আমি চাইলাম বধূ পানে, আমি চাইলাম বধূ পানে, আমি চাইলাম সাজের বেলা গিয়ে চাইলাম প্রাণ গোবিন্দের বদন পানে। কিন্তু আমার পরাণ বধূ
বধূ কুলবতী বরত বিমোচন লোচন কুলবতী বরত বিমোচন লোচন কুলবতী বরত ললিতার বিশাখা সখী রে কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবা বিষমক সোম সরবার বিষম কুসুম সরোবার নয়নে নয়নে বান বরিশনে আমি চাইলাম নয়ন বানে আমা পানে চাইলো আমা পানে চাইলো বধু না চাইলো না চাইলো পদ না চাইল না চাইল না চাইল না চাইল না চাইল না চাইল পদ না চাইল না চাইল না চাইলো না চাইলো না চাইল না চাইলো বধ না চাইল না চাইল বলি চেয়েও যেন চাইলো বধ না চাইল না চাইল কেউ যেন চাই না না চাইল না চাইল না চাইল না চাইল বিষম কুসুম সরবার বিষম কুসুম সরবার বিষম কুসুম সরবার আরে আমি চাইলাম বধু না চাইলো কি বললাম ভালো করে বলো না চাইলো হ্যাঁ না চাইলো না চাইলো নিতাই গৌর হরি বল। মানে যাকে না চায় তারও ভরে না, যাকে না চায় তারও ভরে না। তার মানে একটা জেলে সারাদিন ঘাটে জাল ফেলছে, জাল বোঝো না? ও জাল ফেলতে ফেলতে বেলা গেল, জাল টানে কিন্তু মাছ আসে না। তা ভগবানকে কটু কথা বলছে, বলবে না? ভগবানের কাণ্ড জ্ঞান নেই, সারাদিন জাল ফেলছি একটা মাছ পাচ্ছি না। হ্যাঁ, ভগবানকে কটু কথা যখনই বলেছে ভগবানের সেন্টিমেন্টে লেগেছে, বলে এবার জাল ফেলে দেখ আর তুলে পারবি না। জেলে জাল ফেলেছে, মাছে এমন মাছ ভর্তি হয়েছে যা টেনে তুলে এখন মাছ দিয়ে যখন তুলে পারে না, ভগবানকে আবার গালমন্দ করছে, এত মাছ কেউ দেয়? ভগবানের কি কাণ্ড জ্ঞান নাই? ও তুলে পারছে না সেটা বলছে না, তুলে পারছে না। ভগবান দেখছে আমি জাল ফেললাম, মাছ দিলাম, তাও তোর মন ভরছে না, মাছগুলো সরিয়ে দিয়ে একটা পাথর ঢুকিয়ে দিয়েছে। এবার জেলে হালকা হয় যেই পাথরটা, হায় হায় সর্বনাশ, এতক্ষণ ধরে জাল ফেলে একটা পাথর, পাথর পাথর দেখে জেলের রাগ,
পাথর কথা বলছে, এই জেলে দে আমায় ফেলে। মনে মনে ভাবছে, বাপরে বাপ, পাথর কথা বলে, এ পাথরকে তো ফেলা যাবে না। যাবে না। জেলে ওই পাথরকে নিয়ে ঘরে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, জেলের পাথর বলছে আমায় ফেলে দে। জেলে, জেলে, দে আমায় ফেলে, জেলে, এই দে আমায় ফেলে। বলছে তোকে ফেলবো না। তোকে ফেলবো কেন? বেশ, দে আমায় ফেলে, তুই যা চাইবি তাই পাবি, ফেলে দে, ফেলে দে। দে আমায় ফেলে। তা শোন, তুই যা চাইবি হ্যাঁ এই বাবলা বনের মানুষের দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, জেলে মনে মনে ভাবছে, সারাদিন জাল ফেলে আমি তোকে পেলাম, আর আমি যা চাইবো তার দ্বিগুণ পাবে এরা। ও চাইতে পারছে না, কত বড় হিংসা দেখেছে, চাইতে পারছে না। হ্যাঁ, এখন জেলের গিন্নির কাছে কাছে, গিন্নি এরা পাথর নিয়ে এসেছে। হ্যাঁ, দাও 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 দাও, দাও। কিছু না এনে পাথর নিয়ে এসে, পাথর নিয়ে হবে কি? ও গিন্নি, এ যে কোনো পাথর নয়, একে যা চাইবা তাই পাবা। তা চাওনি কেন? চাইবো কি, এ আবার শর্ত দিয়েছে যে তুমি যা চাইবা তার ডবল হবে পাশের মানুষের, তাই চাই। আগে চেয়ে দেখো। এখন যেই না চেয়ে দেখো বলে পাথর নিয়ে নিয়েছে, জেলে গেছে কলতলায় একটু অঙ্গ মর্দন করবে। হ্যাঁ, যেই না গেছে, আর অমনি পাথরকে জেলের বউ বলে, পাথর আমার একতলা বাড়ি করে দাও। সঙ্গে সঙ্গে দেখে জেলের বউ ছাদে বসে আছে, পাথর কোলে নিয়ে ছাদে বসে আছে। পাশ ফিরে তাকিয়ে দেখে সবার দোতলা হয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় তালা নিয়ে বাড়ি যাবা, বাড়ি গিয়ে বাড়ি চিনতে পারবা না, সব দোতলা হয়েছে, তোমার চারতলা হয়েছে। কে? উমা দেখছে, তাই তো জেলে, পাথর তোমায় আমার স্বামী ধরেছে, পাথর আমার একজোড়া কানের দুল করে দাও। ওর দোকানে দুটো একজোড়া দুল হয়েছে, আর আপনাদের কটা হয়েছে? কান ফোড়ান গা। এখন মনে মনে ভাবে, আমার বউ মনে হয় কিছু চেয়ে ফেলেছে। হ্যাঁ, খবরদার, তোকে বললাম কিছু চাইবি না, তুই চাইলি কেন? সবার কাছে গিয়ে বলছে, এই দেখুন তোমার বাড়ি হয়েছে আমার জন্য। চাপ ফেলো। কেউ মান্যতা দিচ্ছে না, জেলের রাগ হয়েছে। পাথরকে বলছে, পাথর এতক্ষণ যা চেয়েছে আমার বউ চেয়েছে। আবার পাথর বলে, জেলে দে আমায় ফেলে। এই শেষ চাওয়া চাইব, যা চাইবো দিয়ে দাও, এখনই ফেলে দেব। বলো, আমার একতলা বাড়ি, সবার দোতলা বাড়ি, আমি চাইনি, আমি চাইছি আমার বাড়ির দুপাশে দুটো খাদ করিয়ে দাও, সামনে আর পেছনে গভীর খাদ করিয়ে দাও। খাদ বোঝেন? বাড়ি যান, দোতলা বাড়ি নেবেন, ওর যদি দুদিকে খাদ হয়, আপনাদের কদিকে খাদ হবে? চারদিকেই খাদ হয়ে যাবে। তাও লোকদের দেখছে, তাও মিটছে না। বলছে, আর কিছু চাস না? বলছে, শেষ চাওয়া। কানে দুল পরবি তো না, সীতাহার পরবি? পাথর আমার এক চোখ কানা করিয়ে দে। আমার যদি এক চোখ কানা হয়, আপনাদের দুটো চোখ কানা। কানে ঢোকাবা কি করে? ভগবান যারে না চায়, কাউরে না চায়। দেখলাম বাদুলি বন্ধুয়া ধর মুখমা খয়ে, হরি হরি বল। অধর মুখ মাখয়ে, মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু যার হাসি ভালো তার বাসি ভালো, তার হাসি ভালো, তার বাসি ভালো। যারে ভাসি ভালো তার ভাসি ভালো। হাসি ভালো তারে বাসি ভালো। কি কথাটা শুনলেন? আপনি
যার হাসি ভালো তার বাসি ভালো। যার হাসি ভালো এই চুপ, তার চশমা পরলে ভালো শোনা যায় না। হ্যাঁ, এই যে কি বললাম, যার হাসি ভালো। তার ভাসি ভালো। ও গরুড় বেশি শোনে। আস্তে আস্তে আস্তে, যার হাসি ভালো। বাসি হ্যাঁ? হ্যাঁ, যার হাসি ভালো তার বাসি ভালো। তার হাসি ভালো তার ভাসি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। ভালো তার ভাসি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। তার হাসি ভালো তার ভাসি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। হাসি ভালো তার ভাসি ভালো। মধুর মধুর মৃদু হাস হাস হাস। মধুর মধুর মৃদু এমন রূপ দেখেছি, ধনী ধনী বনি নবনাগর কান রহয়তি ভঙ্গ ভূ বন মন মোহন। আহাইতি ভুবন মনমোহন। রহয়তি ভঙ্গ ভূ বন মন মোহন। ভুবন মন মোহন। মোহন মুরলি করুগা। মোহন মুরলি করুগা। যদুনাথ মদ মদন মন মন্থর কহইতে দাস গোবিন্দ। কহইতে দাস গোবিন্দ। রূপের কথা বলতে বলতে বলে সখী রে, সখিরে রূপ তো আমি দেখি না, রূপ তো আমি দেখি না, এই রূপ দেখেছে দুজন। একজন দেখতে জানে বলতে জানে না, বলতে জানে না। আর একজন বলতে জানে দেখতে জানে না। বলতে জানে দেখতে জানে না। এই, তার রূপটা দেখলোই বাকে আর বলছেই বাকে। রূপ দেখেছে দুজন, একজন দেখতে জানে বলতে জানে না, আর একজন বলতে জানে দেখতে জানে না। তাহলে কে দেখলো আর কে বলছে? বলে রূপ দেখেছে আমার নয়ন, এ নয়ন দেখতে জানে বলতে জানে না। বলতে জানে না। এ হলো একজন, আর একজন হলো বদন, বদন বলতে জানে দেখতে জানে না। বদন বলতে জানে দেখতে জানে না। তোরা বিচার করে বল, তোরা বিচার করে একজনার দেখার একজনার বলা কি ঠিক হয়? বলা কি ঠিক হয়? সখীর রূপের কথা কি বলবো? দেখে তাদের গোসল, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোসই। আমি দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোসল। আমি দেখে এলাম তারে। দেখে এলাম তারে দেখে এলাম তারে। ভালো তো, এটাই তো লহন বাবা। বাবলা বনে কীর্তন করা মানে গুড় খাওয়া। কমিটি পয়সা দিক না দিক, গুড় প্রতি বছর দিব্যেন্দু নিয়ে যায়। আবার যে বাড়িতে আছি দিদির হাতে বানানো বড়ি নিয়ে ব্যাগে ভরি ভরেছি। ও দিদির বাড়ি ছাড়া আবার আমি কোথাও থাকি না। তবে সত্যি আপনারা অনুরাগী ভক্ত,
অনেক রসভাস ভুল ত্রুটি হয়েছে, সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, গোবিন্দকে ডাকবেন, কৃষ্ণ ভজন করবেন। আমাদের দ্বারা তো হলো না। গানের ভাষায় যদি মন্দ কোনো কথা বলি আঘাত পাবেন না, ক্ষমা করবেন। এবছরের মতো বিদায় নিচ্ছি। আবার যদি ভগবান বাঁচিয়ে রাখে, কমিটির বাবাদের আশীর্বাদ করবেন, তারা যেন এইভাবে এই হরিবাসর বাবলাবন যেন প্রতি বছর বৃন্দাবনে পরিণত করতে পারে। শুধু এ জীবনে নয়, জনম জন্মান্তর ধরে যেন তারা রাধা গোবিন্দের সেবা করতে পারে, গৌর গোবিন্দের সেবা করতে পারে। পিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপে নয়নে না ধরে। একই অঙ্গে তোর নয়নে না ধরে। আমার নয়ন যখন গোবিন্দের বদনে পড়ে সখী, সেদিন বদন ছাড়া চরণ দর্শন হয় না। দর্শন হয় না। আমার নয়ন যখন কৃষ্ণের চরণে পড়ে, তখন চরণ ছাড়া বদন দর্শন হয় না। চরণ ছাড়া বদন দর্শন হয় না। আমি চরণ পানে চেয়ে দেখি যেন ত্রিবেণী বইছে, ত্রিবেণী বহিছে, ত্রিবেণী বহিছে, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বইছে। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বহিছে। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বহিছে। সে দেখি যেন ত্রিবেণী বইছে, সেই রূপে মরমে লেগেছে। আহা, সেই রূপ দর্শন করে রাধারানীর নয়নে জল। রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। প্রতি রূপধ্বনি। লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়ার পরশ লাগি হিয়া মন কাঁদে। পরাণ পুতলি করি স্থির নাহি বাঁধে। পরাণ পুতলি করি স্থির নাহি বাঁধে। পরানো পুতুল করি স্থির নাই বাঁধে। রূপের কথা বলতে বলতে রাধারানীর চোখে জল। রূপের কথা শুনিয়া বিভোর হইয়া সখীগণ বলে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে রূপধ্বনি। শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে। রূপধ্বনি, হরি বল।
জয় রাধে। जय श्री कृष्ण बोलो जय राधे हे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो राधा राधा, हो राधा राधा, राधा বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।